আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত আছেন কেন্দ্রীয় নায়েবে আমির সহ আরো অনেক দায়িত্বশীল এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা এবং ইসলামী আন্দোলনের সকল কর্মীগণ, সবাইকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। মোহতারাম উপস্থিতি, আপনারা সবাই জানেন আজকে আমাদের সমাবেশটা কিসের জন্য। এই ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, অনেকগুলো এখানে পয়েন্ট উল্লেখ করা আছে। তার ভিতরে সর্বপ্রথম যে পয়েন্টটা উল্লেখ করা আছে সেটা হলো বিতর্কিত শিক্ষা কারিকুলাম। যেহেতু ছাত্র আন্দোলন, ছাত্রদের নিয়ে কথা বলবো, আমরা ছাত্রদের নিয়ে কাজ করি, সেই বিষয়ে দুইটি কথা বলবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন কোন জাতিকে যদি উপরে তুলতে হয় তো তার মূল লক্ষ্য বস্তু হলো সেই জাতির শিক্ষা ব্যবস্থা। কোন জাতিকে যদি ধ্বংস করতে হয়, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন একটা কথা, যে তোমরা যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও তাহলে অস্ত্র লাগবে না, যুদ্ধ লাগবে না, শুধু তার অতীতের ইতিহাসগুলোকে ভুলিয়ে দাও। আজ আমরা শিক্ষা কারিকুলাম একজন ছাত্র 1 থেকে শুরু করে নিয়ে মাস্টার্স লেভেল পর্যন্ত পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে পড়ছি, মাদ্রাসাগুলোতে পড়ছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা আমাদের অতীতের ইতিহাস জানি না। আমরা মুসলমান, আমরা কোথায় থেকে এসেছি, কিভাবে এসেছি, ইসলাম কি বলে, ইসলামের ইতিহাস কি, আমরা মুসলমান হওয়া সত্ত্বেও, একজন আদর্শ ছাত্র হওয়া সত্ত্বেও হয়তো আমাদের রেজাল্টটা A+, গোল্ডেন A+ হয়, কিন্তু আমাদের অতীতের ইতিহাস আমরা জানি না। এই জন্য আজ দেখা গেছে 15 বছর, 20 বছর, 25 বছর পড়াশোনা করার পরেও সেইখান থেকে তৈরি হয় কি নাস্তিক, সেইখান থেকে তৈরি হয় কি খোদা বিদ্বেষী, সেইখান থেকে তৈরি হয় রাসূল বিদ্বেষী। মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত আমরা আমাদের শিক্ষা কারিকুলামের নৈতিক শিক্ষা না দিব, ইসলামী শিক্ষা ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা এই সমাজকে, এই গুণে ধরা সমাজকে, এই জাহিলি সমাজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা, প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা বিষয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান কি এইগুলো শিক্ষা দেওয়া। আজ দেখেন আমাদেরকে, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমরা বলি আমরা মানব জাতি, আমরা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি, অথচ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে বানা হয় বানরের বাচ্চা। আজ আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা কি দেখেন। যেই আমাদের ইউনিভার্সিটি গুলো আছে, যদি ইউনিভার্সিটি গুলো তাকাই, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এই 90% মুসলমানের দেশে আমরা কিন্তু রমজান মাসে ইফতার পার্টি করতে গেলে বাধা আসে, কোরআন তেলাওয়াত করতে গেলে মসজিদ থেকে টেনে বের করে তাদেরকে আহত করা হয়। অথচ সেই ইউনিভার্সিটিতেই, সেইখানে গিয়েই দেখবেন আপনার যে রবীন্দ্রনাথ হল আছে, সেইখানে আপনার আবার লক্ষ্মী পূজাও হয়, শ্যামা পূজাও হয় সীমিত পরিসরে। আবার দেখা গেছে মঙ্গল অমঙ্গলের শোভাযাত্রা, এই শোভাযাত্রায় কেন্দ্র করে মানুষকে বোঝানো হচ্ছে আরে মঙ্গলের মালিক আল্লাহ নয়, মঙ্গলের মালিক হলো একমাত্র যদি তোমরা এই মঙ্গল শোভাযাত্রা করো তাহলেই তোমাদের মঙ্গল চলে আসবে। এই বুদ্ধিগুলো, এই যে কাজগুলো করছে, আজ দেখবেন ঢাকা ইউনিভার্সিটিতে রমজান মাসে হোলি খেলছে, রং নিয়ে খেলাধুলা করছে, একমাত্র এই ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা কথা বজ্রকণ্ঠে না বললেই নয়, এই কথাটা হলফ করে বলতে পারি, কসম করে বলতে পারি, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই বাংলার মানুষের মুক্তি হবে না। এই বাংলার মানুষকে মুক্তির রাহবার হিসাবে শায়েখ চরমনাই সৈয়দ ফজলুল করিম এবং তার পরবর্তী উত্তরসূরি সৈয়দ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুম, তারা এই সামনে অগ্রসরে কিভাবে সামনে মানুষকে মুক্তির পথ দেখাতে পারে সেই মিশন এবং ভিশন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী মহানগর তারই একটি অঙ্গ সংগঠন। আমার সামনে যারা উপস্থিত আছেন তাদেরকে আহ্বান করব, ছাত্র ভাইরা, যদি মুক্তির পথ, মুক্তির দিকে আগাতে চান তাহলে ইসলামী শাসনতন্ত্র, ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শিক্ষা সিলেবাসের সাথে সম্পৃক্ত হন, অতীতের ইতিহাস জানুন, আমাদের ইতিহাসগুলো পড়ুন। আমরা মুসলমান এই বাংলার জমিনে এমনি এমনি আসি নাই, এই আমরা মুসলমান, আমাদের 500 750 বছরের সোনালী যুগ আছে, স্বর্ণ যুগ আছে এই বাংলার জমিনে। আমরা শুধু গায়ের জোরে কাজ করি না, আমরা মানুষকে বুঝাই ইসলাম
মানবতার মুক্তির ধর্ম। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য আমরা যারা আছি তারা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, আমাদের সন্তান যারা আছে তাদেরকে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করি। একটা আদর্শ নাগরিক, একটা আদর্শ মানুষ গড়ে তোলার জন্য আমরা যেন ভবিষ্যতের সেই ব্যাপারে আমাদের রাষ্ট্র ব্যবস্থা জীবন বিধান কায়েম করতে পারি, সেই লক্ষ্যকে মিশন ভিশনকে সামনে এগিয়ে যেন আমরা চলতে পারি, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।